আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় আমার বন্ধুরা, আবার আমরা কেমিস্ট্রি ক্লাসে ফিরে এসেছি। আমরা পড়ছিলাম রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 1-এর গ্যাসীয় সূত্র। গত ক্লাসে আমাদের লেকচার 3-তে বয়েলের সূত্র ইন ডিটেলস আমরা পড়েছিলাম এবং চার্লসের সূত্র একটু প্রবেশ করেছিলাম। আজকে আমাদের লেকচার 4-এ চার্লসের সূত্র পড়ব। আমি তোমাদের সঙ্গে আছি মুবাশশির স্যার। চার্লসের সূত্র আমরা ইন ডিটেলস পড়ব। তোমরা চার্লসের সূত্র বলতে যেটা বুঝো, চার্লসের সূত্র যেটা, চার্লস এর সূত্র তোমাদের বইতে যেটা দেওয়া আছে বা আধুনিক সূত্র বলে যেটাকে চালানো হচ্ছে সেটা হচ্ছে বি প্রপোর্শনাল টু টি যখন এন ও পি স্থির, যখন এন ও পি স্থির। তার মানে কোন গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক যখন এন এবং পি স্থির থাকে। বিজ্ঞানী চার্লস কিন্তু এই সূত্র দেন নাই, আমরা চার্লসের দেওয়া সূত্র থেকে এই অনুসিদ্ধান্তে এসেছি। বিজ্ঞানী চার্লস 1800 শতকের গোড়ার দিকে কি সূত্র দিয়েছিলেন এটাও আমাদের জানা খুবই জরুরি, এবং তার মূল সূত্রটা থেকে আমরা এখানে আসব, এবং শুধু এখানে না, এখান থেকে আরো দুটি জায়গায় যাব। সেটা হলো পরম তাপমাত্রা স্কেল এবং একটা গুরুত্বপূর্ণ গ্রাফ। বন্ধুরা, প্রথমে আমরা চার্লসের যে সূত্রটি বিজ্ঞানী চার্লস নিজে দিয়েছিলেন সেই সূত্রটা একটু স্মরণ করি এসো। বিজ্ঞানী চার্লস একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্টে উনি দেখতেছিলেন যে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে আয়তন কমে, এবং একটা নির্দিষ্ট হারে, সেই হারটা উনি মেনশন করেছিলেন। এই তার সূত্রের মধ্যে সেটা উল্লেখ করা আছে। এসো আমরা সেটা দেখি যে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোন গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উহার আয়তনের 273 ভাগের 1 ভাগ হিসাবে 1 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানী চার্লস আসলে সূত্রটা কি দিয়েছেন একটু আমাদের বোঝা দরকার। উনি বলেছিলেন কোন গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেটা থাকে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি বাড়ানো হয় উহার 273 ভাগের 1 ভাগ হিসাবে বাড়বে, আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমালে ওই আয়তনের 273 ভাগের 1 ভাগ কমবে। তার মানে মনে করো আমরা একটা পাত্রে গ্যাস আছে, সাপোজ একটা পাত্র, সিলিন্ডারের মতো পাত্র, এই পাত্রে এই পর্যন্ত গ্যাস আছে, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পরিমাণ গ্যাস, যেটাকে আমরা ভি নট বলে থাকি, V0। এবং সাপোজ মনে করি এটা 273 ভাগ করা আছে, ছোট 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 এই ভাগগুলো, যদি এমনি বাস্তবে এটা 20-25টা ভাগ হচ্ছে, মনে করো এটা 273টা ভাগ আছে। আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে এই ভাগের 1 ভাগ বাড়বে। যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ায় এই ভাগের 273 ভাগের 10 ভাগ বাড়বে, কমালে একই হারে কমবে। তার মানে কোন মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন
সমান ভি নট, এটা মনে করলাম আমরা। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন কত হবে? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন V1 সমান, এই ভি নট তো থাকবেই, ভি নট অর্থাৎ V0 যে পরিমাণ এটা তো থাকবে, এর সাথে যোগ হবে কতটুকু? এর 273, 1/273 ইন্টু ভি নট, এইটা হবে তার আয়তন। আচ্ছা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত হবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন হবে V10 সমান ভি নট প্লাস 10/273 ইন্টু ভি নট। আচ্ছা টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত হবে? টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন ভিটি সমান ভি নট প্লাস T/273 ইন্টু ভি নট, বা ভিটি সমান, আমি ভি নট কমন নিচ্ছি, ভি নট কমন নিলে 1 প্লাস T/273, সরি, বা VT is equal to V naught, এখানে আমি লসাগু করলে এটা হবে 273 প্লাস T/273। বন্ধুরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটাই মূলত চার্লসের সূত্র থেকে এই সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছি। এই সম্পর্কের সাহায্যে আমরা দুটি গুরুত্বপূর্ণ জিনিস প্রতিপাদন করব। 1 নাম্বার আধুনিক যে সূত্রটা V প্রপোর্শনাল টু T, আর 2 নাম্বার পরম তাপমাত্রা স্কেল। এই দুটি এখান থেকে আমরা ডিডিউস করব। এসো আমরা সেদিকে যাই, চলো আমরা এটা মুছে ফেলি। চার্লসের সূত্রটা, মূল সূত্রটা তোমরা মনে রাখবে, এটা তোমাদের জানা জরুরি। বিজ্ঞানী চার্লস যে সূত্র আমাদের দিয়ে গেছেন সেটা অবশ্যই আমাদের সবার জানতে হবে। এখন এসো আমরা চার্লসের সূত্র থেকে যে ইকুয়েশনটা পেলাম, যে VT is equal to V naught into 273 plus T/273, এখান থেকে আমরা দুটি জিনিস ডিডাকশন করব। এক নাম্বার কি প্রতিপাদন করব বললাম? এক নাম্বার হচ্ছে V proportional to T, যখন N এবং P স্থির। N এবং P স্থির তো আমাদের চার্লসের সূত্রে শুরুতেই বলে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা এখানে লিখি, চার্লসের সূত্র থেকে পাই, চার্লস এর সূত্র থেকে পাই, কি পাই? এটা VT is equal to, আচ্ছা চার্লসের সূত্র থেকে পাই T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন V সমান, আমি VT আর লিখলাম না, V লিখলাম, V naught 273 plus T/273, বা V is equal to V naught by 273 into 273 plus T, বা V is equal to V naught by 273 into T, এই টিটা হচ্ছে এই 273 প্লাস টি ইজ ইকুয়াল টু বড় হাতে টি, এটাকে পরম তাপমাত্রা বলা হয়। পরম তাপমাত্রা, এটা পরম তাপমাত্রা, পরম কিভাবে এলো পরে আসছি সেখানে। তাহলে 273 প্লাস টি ইজ ইকুয়াল টু টি, এটা কেলভিন স্কেল, আমরা কেলভিন স্কেল একটু পরেই যাচ্ছি।
বড় হাতে টি পেয়ে গেলাম, বা ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। কেটা এলো কোথা থেকে? এখানে দেখো, ভি নট স্থির। কেন স্থির? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে আয়তনটা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে স্থির, এক নির্দিষ্ট তাপমাত্রা আয়তন স্থির। আর 273 একটা ধ্রুব রাশি, যার ফলে কি হচ্ছে, ভি নট বাই 273 সমান কে, নতুন একটা ধ্রুব। হ্যাঁ, ভি নট এটা একটা নতুন ধ্রুব রাশি, বা ভি প্রপোর্শনাল টু টি যখন এন ও পি স্থির। বন্ধুরা, তাহলে আমরা চার্লসের সূত্রটি প্রতিপাদন করলাম। চার্লসের সূত্র এইটা হচ্ছে আধুনিক সূত্র। তুমি অবশ্য পরীক্ষায় যদি বলে চার্লসের সূত্রটি কি, তোমার ওই বড়টা না লিখে যদি এটা লিখো তুমি ফুল মার্কস পেয়ে যাবে। চার্লসের সূত্র হচ্ছে নির্দিষ্ট স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সঙ্গে সমানুপাতিক। ব্যাস, চার্লসের সূত্র তোমার একটুকু লিখলেই যথেষ্ট। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমরা তাহলে প্রমাণ করলাম, ভি প্রপোর্শনাল টু টি। কোথা থেকে করলাম? চার্লসের মূল সূত্র থেকে আধুনিক সূত্রে এলাম। আচ্ছা, এখন আসছি আমরা এই ইকুয়েশন থেকে, অর্থাৎ চার্লসের মূল সূত্র থেকে এটাতে এসেছি। এখান থেকে আমরা পরম তাপমাত্রা স্কেল যাব, পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা স্কেলে যাচ্ছি। চলো, যেটাকে কেলভিন স্কেল বলা হয়। 2 নাম্বার কোথায় যাচ্ছি আমরা? পরম তাপমাত্রা স্কেল, এখান থেকে যাব। আচ্ছা, এটা মুছে ফেলি, আমরা এখান থেকে লিখি, তাহলে জায়গা পাবো একটু বেশি। 2 নাম্বার হচ্ছে পরম তাপমাত্রা স্কেল প্রতিপাদন, বা কেলভিন স্কেল। কেলভিন স্কেল বন্ধুরা, ওই আগের মতো আমরা ওভাবে লিখি যে চার্লসের সূত্র থেকে আমরা পাই, চার্লসের সূত্র থেকে আমরা পাই, কি পাই, যে VT is equal to V naught into 273 plus T by 273। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলি তোমাদের। মনে করো এই একটা পাত্রের মধ্যে গ্যাস আছে, আমরা গোড়াতে যেখানে ছিলাম, 273 মিলিলিটার গ্যাস আছে মনে করো। এগুলো প্রত্যেকটা 1 মিলিলিটার করে। সাপোজ এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 273 মিলিলিটার গ্যাস আছে। আবার মনে রাখো, মানে ভি নট হচ্ছে 273 মিলিলিটার, ভি নট সমান 273 মিলিলিটার। তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে আয়তন কত হবে? 273 ভাগের 1 ভাগ বাড়বে, তাহলে 1 মিলিলিটার বাড়বে। আছে তো 273, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 273, তাহলে 273 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিলিটার বেড়ে যাচ্ছে। যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াই 10 মিলিলিটার বাড়বে। আমি যদি তাপমাত্রা কমাই, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়লে 1 মিলিলিটার বাড়বে, কারণ 273 মিলিলিটার আছে। 273 মিলিলিটারে 273 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিলিটার। 273 মিলিলিটার এর 1/273 কত? 1 মিলিলিটার। তার মানে আমি যদি তাপমাত্রা কমাই, মাইনাস, মনে করো তাপমাত্রা কমাতে কমাতে -73 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এসেছি, তাহলে কতটুকু গ্যাস থাকবে? গ্যাস কমে গিয়ে 200 মিলিলিটার থাকবে। কেন? 73 মিলিলিটার কমে যাবে, 73 মিলিলিটার কমবে। আচ্ছা বন্ধুরা, 173 মিলিলিটার যদি 173 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমায় -173 তে, আয়তন কত হবে? 273 থেকে 173 বাদ, তাহলে 100 মিলিলিটার থাকবে, 100 মিলিলিটার।
কমাতে কমাতে যদি আমি -272 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কমিয়ে নিয়ে আসি, তাহলে আয়তন কতটুকু থাকবে? 272 চলে যাবে, তাহলে 1 মিলিলিটার থাকবে, তাই না? আচ্ছা, কমাতে কমাতে আমি যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসি, তো 273 মিলিলিটার কমে যাবে। ছিল 273 মিলিলিটার গ্যাস, আর 273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমালাম, 273 মিলিলিটার গ্যাস নাই, তোমরা আয়তন 0 হয়ে গেল। তা হাওয়া কোথায় গেল? আমার 273 মিলিলিটার হাওয়া হাওয়া হয়ে গেল। মজার ব্যাপার তো। আসলে কি জানো বন্ধুরা, বাস্তবতা হচ্ছে 0 হয় না, এটা তাত্ত্বিকভাবে হয়। কারণ 200 তাপমাত্রা কমাতে কমাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যাওয়ার অনেক আগেই গ্যাস তরল, কোনো গ্যাস কঠিন হয়ে যায়। এটা থিওরিটিক্যালি চার্লস বা গেলুসাক, দুজন বিজ্ঞানী করেছিলেন, যাই হোক, তাদের এটা থিওরিটিক্যালি গ্যাসের পরিমাণটা 0-তে পরিণত হয়, বাস্তবে এটা হয় না। এই জন্য এইখানে এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এসো আমরা এখানে দেখছি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি বা V-273 কত হচ্ছে? V0 273 -273 divided by 273 is equal to 0. V273 is equal to 0, শূন্য। তার মানে তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যাচ্ছে। এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এবং এইটাকে শূন্য ধরে যে স্কেলটা হয়েছে সেটাকেই বলা হয় কেলভিন স্কেল। আমরা যে কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেল বলছি সেটাকেই বলা হয়। তাহলে পরম শূন্য তাপমাত্রার ডেফিনেশনটা মনে রাখো, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চার্লস এর সূত্র মতে তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাই আচ্ছা, এই তাপমাত্রাকে শূন্য ধরে এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। এই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর এটাকে 0 ধরে যে স্কেলটা রচিত হয়েছে সেটাকে বলা হয় পরম তাপমাত্রা স্কেল। এসো আমরা পরম তাপমাত্রা স্কেলটা একটু দেখি। হ্যাঁ, এটাকে 0 ধরে, সেন্টিগ্রেড স্কেলের ভাগ আর কেলভিন স্কেলের ভাগ সমান, শুধু পার্থক্য হচ্ছে যে এটাকে কি ধরা হয়, এটাকে 0 ধরা হয়, এই -273টাকে 0 ধরা হয়। আচ্ছা, আমরা একটু স্কেলটা একটু কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারবো। এখানে রিলেশনটা একটু আমরা উপস্থাপন করি, যে একটু আগে যেটা দেখলাম যে 273 প্লাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি। এটা পরম তাপমাত্রা যে সম্পর্ক, ছোট হাতের টি আর বড় হাতের টি এর রিলেশন। এটা সেন্টিগ্রেড স্কেলের টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান টি কেলভিন। এবার আমরা স্কেলটাকে একটু কম্পেয়ার করি। এসো এখানে একটু চিত্র আকারে দেখি। এটা মনে করো সেন্টিগ্রেড স্কেল, এখানে এটা কেলভিন স্কেল। আমরা এদিকে দুটাকে এভাবে দেখাচ্ছি। এখানে দেখাই সেন্টিগ্রেডে যেটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে -273 টি বসালে কত হবে? এটা 0 কেলভিন হয়ে যাবে। এটা 0 কেলভিন। মনে করো এটা -173 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটা -173 হলে 100 কেলভিন। মনে করো এটা -73 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কেলভিনে -73 হলে টি কত হবে? 200 কেলভিন। 0 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হয়
0 ডিগ্রি সেন্টিগ্রেড, আমি এই দিকটা আগে লিখি, তারপরে মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি লিখলাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে লিখলাম 273 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিনে কত আসছে? এটা আসবে 273। এই যে এখানে টি এর জায়গায় 0 বসালে 273 কেলভিন, 100 বসালে 373 কেলভিন, এটা হবে 373 কেলভিন। যদি এটা 200 হয় তাহলে হবে 473 কেলভিন। যদি 273 হয় তাহলে এটা 546 কেলভিন, 546 কেলভিন। তাহলে আমরা এটা কম্পেয়ার করতে পারছি বন্ধুরা। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা -273 হচ্ছে 0 কেলভিন, -173 100 কেলভিন, -73 200 কেলভিন। আমরা জাস্ট এখানে টি এর মানটা বসাবো। 273 এই ছোট হাতে টি এর মান হচ্ছে এইটা, ছোট হাতে টি এর মান বসালে এটা বড় হাতে টি এর মান পাবো এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ছোট হাতে টি, এটা ছোট হাতে টি, আর এটা হচ্ছে বড় হাতে টি। ছোট হাতে টি এর মান বসালে বড় হাতে টি টা পাচ্ছি, ডিগ্রি সেন্টিগ্রেড বসালে আমরা কেলভিনটা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা চার্লসের সূত্র থেকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। একটা হচ্ছে চার্লসের যে অরিজিনাল সূত্র সেখান থেকে আধুনিক সূত্রে এসেছি, আর চার্লসের সূত্রে আমরা কেলভিন স্কেল বা পরম তাপমাত্রা স্কেলটা প্রতিপাদন করছি। এখন আমরা চার্লসের সূত্রটার একটা গুরুত্বপূর্ণ একটা গ্রাফ রিপ্রেজেন্ট করব। এসো এই গ্রাফটা তোমাদের আয়ত্ত করতে হবে, গ্রাফটা শিখতে হবে, কারণ এই গ্রাফ থেকে উদ্দীপক ভিত্তিক অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, বিশেষ গ্রাফগুলো সব তোমাদের চিনতে হবে, বুঝতে হবে, এবং কোন সূত্রে গ্রাফ কোনটা এটা দেখেই তোমাকে বুঝতে হবে। এসো আমরা প্রথমে এখন গ্রাফে যাচ্ছি। কোন গ্রাফে? চার্লসের সূত্র ভিত্তিক গ্রাফ। এসো, গ্রাফ দেখলে আবার অনেকে ভয় পায়, আবার অনেকে সাহস পায়। কারা সাহস পায়? যারা অঙ্কে স্ট্রং। তোমরা তো সবাই অঙ্কে স্ট্রং, আমি একটু অঙ্কে দুর্বল আর কি, বুঝছো না? আসলে অঙ্কে দুর্বল আমি। দুইটা, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর আমরা তাপমাত্রাকে রাখছি, আর এক্স অক্ষ বরাবর আয়তনকে রাখছি ভি। মনে করো এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখলাম, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হচ্ছে এখানে। এবার মনে করো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো আয়তন বেড়ে এখানে গেল, আস্তে আস্তে বাড়বে। এটা মনে করো 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তা আয়তন আরো বাড়বে। আর তাপমাত্রা যখন কমবে, মনে করো এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তা আয়তন কমে কমে এখানে চলে এলো, একদম স্ট্রেট লাইন হবে। মনে করো এটা -200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আয়তন আরো কমে আসবে। আমরা জানি কি -273 আয়তন শূন্য হয়ে যাবে, এটাই তো আমরা পেয়েছিলাম, তাই না? তাহলে মনে করো এটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তো এখানে 0। এবার আমরা একটা স্ট্রেট লাইন এখানে একটা টেনে ফেলি এমনি, এই একদম, আচ্ছা ভিটা এখানে চলে আসুক, অসুবিধা নেই। এর একটা স্ট্রেট লাইন, সোজা একটা লাইন হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে -200 -100, এটা মনে করো -300, আমরা দেখালাম না, -300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এনিওয়ে বন্ধুরা, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আয়তন। এখানে তাপমাত্রা যত বাড়ছে আয়তন তত বাড়ছে। এখানে চাপ মনে করো P1, সাপোজ P1। এখন মনে করো আরেকটা ভিন্ন চাপে গ্রাফটা এরকম, এটা মনে করো P2 চাপ। এখানে একটা কথা তোমাদের বলি, তোমরা দেখবে বইতে দেখবে এখানে গ্রাফটা ডট ডট দেওয়া আছে, এই জায়গাটা এসে একটু ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মানে এখানে কাটা কাটা আছে, তার কারণটা হচ্ছে এই যে আসলে এখানে অবস্থাটা গ্যাসীয় অবস্থা থাকে না, এটা তাত্ত্বিকভাবে এখান থেকে কল্পনা করা হয়, এটা কাল্পনিক একটা হিসাব। এই জন্য এখানটা দেখবে তোমরা মূল বইয়ে যে গ্রাফ, এই জায়গাটা ডট ডট দেওয়া আছে। ডট ডট দেওয়ার কারণটা কি? কারণ
এই পর্যন্ত এসে আর গ্যাস থাকে না, তার আগেই এটা তরল বা কঠিন হয়ে যায়। এটা কাল্পনিকভাবে আমরা এখানে শূন্যতে নিয়ে যাচ্ছি, -273 ডিগ্রিতে আয়তনটাকে একদম 0-তে নিয়ে এলাম, আর তাপমাত্রা যত বাড়ছে আয়তন বাড়ছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট আমার প্রশ্ন। P1 চাপে হচ্ছে এই গ্রাফটা, আর P2 তে হচ্ছে এই 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 রেখাটা পেলাম। আমার প্রশ্ন, P1 টা হচ্ছে একটা চাপ, P2 একটা চাপ, কোন চাপটা বড়? P1 বড় না P2 বড়? তোমরা বলো তো দেখি, কমেন্টসে বলো। আমি দেখবো কে কে ঠিক বলেছো। আমি বলে দেবো তোমাদের, তারপর আমি দেখবো কে কে ঠিক বলেছো। এখানে P2 টা বড়, কারণ চাপ বাড়লে আয়তন কমে। আমরা বয়লের সূত্র থেকে জেনেছি চাপ বাড়লে আয়তনটা কমে যাচ্ছে। তাহলে এখানে কি P2 গ্রেটার দেন P1। চাপ যত বাড়বে এই গ্রাফটা তত নিচে নামবে। তো বন্ধুরা, আমরা চার্লসের সূত্র ভিত্তিক গ্রাফটাও শিখে গেলাম। আমি তোমাদের দুটি হোমওয়ার্ক দিব, ছোট ছোট দুটি হোমওয়ার্ক, কিন্তু কাজটা ছোট, একটু ছোট মরিচে ঝাল একটু বেশি থাকে, এখানে হালকা একটু ঝাল আছে। দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করবে, কমেন্টসে জানাতে পারো। হোমওয়ার্ক, এটা সময় দিলাম, তুমি 2 ঘন্টা পরেও কমেন্টসের মধ্যে দিতে পারো। 1 নাম্বার হচ্ছে বয়েল ও চার্লস এর, আচ্ছা বয়েল ও চার্লসের সূত্রদ্বয়ের সমন্বয় সমীকরণটি লিখো। 1 নাম্বার। আর 2 নাম্বার, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ লেখো। বন্ধুরা, এই তোমাদের হোমওয়ার্ক দিলাম। আগামী ক্লাসে আমরা আরো সামনের দিকে যাব। আজকে কি বাকি আছে? 2টা জিনিস বাকি আছে। নাম্বার 1, গত ক্লাসে যে টেস্ট দিয়েছিলাম সেই টেস্টের ফলাফল ঘোষণা। আর নাম্বার 2, আজকে একটা টেস্ট দিব। এই দুটি কাজ এখন আমরা করবো। এসব ঝটপট আমরা কাজটা সেরে ফেলি। গত ক্লাসে আমি একটা টেস্ট দিয়েছিলাম, সেই টেস্টটা হচ্ছে এই গত ক্লাসের টেস্ট। পর্যালোচনা কি ছিল? একটা লেখচিত্র দিয়েছিলাম, তাই না? একটা লেখচিত্র ছিল, সেই লেখচিত্রে P বনাম V ইকুয়াল টু K পাওয়া ছিল। আসলে লেখচিত্র একটু ফলো করলে বুঝতে পেরেছো। আমরা বলেছিলাম সেখানে 2 অ্যাটমসফিয়ার চাপে আয়তন ছিল 40 এবং 4 অ্যাটমসফিয়ার চাপে আয়তন ছিল 20। তো 5 অ্যাটমসফিয়ার চাপে আয়তন কত? এটা 2 × 40 = 80 হয়, 4 × 20 = 80 হয়। তাহলে 5 × something = 80, দ্যাট ইজ অ্যান্সার। কত হবে? 60। এবং প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা উত্তর সঠিক দিয়েছিলে, কয়েকজন ভুল করেছো। হ্যাঁ, হয়তো বেশি চিন্তা করতে পারোনি বা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করেছো। যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের নামগুলো আমি ঘোষণা করছি। আমি সেকশন ভিত্তিক নামগুলো বলছি, দেখো। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে যারা উত্তরটা দিতে পেরেছিলে তাদের নামগুলোই বলছি। নাম্বার 1, এখানে এ সেকশনের পিঙ্কি, তৃষা, অহনা, রিয়া, বৃষ্টি। বি সেকশনের সামিয়া, আফিফা, নুসরাত। আর সি সেকশনের মাহিন, শান্ত, লাবিব, পারভেজ, রিশাদ। ডি সেকশনের রাকিব, রাফা, ইয়ের, শাওন, আকাশ, আলামিন, অঙ্কন, অমি, নাইমুর। এফ সেকশনের মেহেদি, আফ্রিদি। জি সেকশনের প্রিয়, মেহেদি, আলামিন, শাকিল। এইচ এর দিগন্ত, স্বামী, ওমর। আই সেকশনের কাউসার, কবির, রাতুল, শান্ত, এনামুল, আকাশ, ইসমাইল। জে রোহিত, রাকিব, নাবিল। কে সেকশনের সায়েম, শাকিল, মারুফ। এল সেকশনের তৌফিক। এম সেকশনের স্নেহা, স্মৃতি, মেঘলা, সুমনা। এন সেকশনের মাহিন, রবিন, অভি, স্বাধীন, সিনান। আর ও সেকশনে রাফি, জয়, তাহসিন, শান্ত, মুস্তাকিম, তুর্য, সামিন এবং শীষ। আর পি সেকশনে আবির।
কয়েকটি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু স্টুডেন্ট আছে, অংশগ্রহণ করেছে, খুব ভালো লাগলো। আর ছেলেদের মধ্যে ও সেকশন ফার্স্ট হয়েছে, ওখানে সব থেকে বেশি 8 জন এখানে সঠিক উত্তর দিয়েছে। আর মেয়েদের এ, বি এবং এম 3 সেকশনের মধ্যে এ সেকশন ফার্স্ট হয়েছে। দেখা যাক সামনে পরীক্ষায় কোন সেকশন ফার্স্ট হয়। তোমাদের সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। একটা কথা, যদি কারো নাম বাদ দিয়ে থাকে 3টা কারণে বাদ যেতে পারে। নাম্বার 1, 1 মিনিটের মধ্যে উত্তর হয়নি। নাম্বার 2, তোমরা সেকশন মেনশন করোনি। যারা সেকশন মেনশন করো তাদের নাম আমি দিতে পারিনি। আর নাম্বার 3, আমার ভুলের জন্য ভুল হতে পারে। বন্ধুরা, আমার ভুলের জন্য যদি হয় আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আরেকটা কথা, তোমরা যদি হয়তো তুমি সঠিক উত্তর দিয়েছো আর নাম আমি তোমার বলিনি, এরকম ঘটনা ঘটলে তোমরা আমার হোয়াটসঅ্যাপে ওই ইয়েটা পাঠিয়ে দিবে, তোমার যে স্ক্রিনটা করে শর্ট আউট করে আমার ইয়েতে মেসেজে দিয়ে দিও, আমি পরবর্তীতে সংশোধনী দিব তোমাদের। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমাদের হেল্পফুল হবে এটা। যারা করতে পারছো, মানে যাদের নাম অরিজিনালি হয়েছে, মানে আসলে আসা উচিত ছিল কিন্তু আমি বলতে পারিনি, তারা এই কাজটা করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার WHATS হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে 015245939. যাদের নাম বাদ পড়েছে বা ভবিষ্যতেও যাদের নাম এইভাবে বাদ পড়বে, তারা এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 015545933, এখানে তুমি স্ক্রিনশট দিবে, এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে তোমার যেটা আছে সময় উল্লেখ সহ ওটা আমাকে পাঠিয়ে দিও, আমি এটা সংশোধনী দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসছি আজকের একটা টেস্ট দিব, দেখি আমার বন্ধুরা সঠিক উত্তর যথাসময়ে কে দিতে পারে। এসব আজকে একটা ছোট্ট টেস্ট, আজকের টেস্ট। আজকের টেস্টটা হচ্ছে, আমি ওই লেখচিত্রটাই তোমাদের কাছে দিচ্ছি। একটু আগে যেটা শিখলাম আমরা, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে টি ডিগ্রি সেন্টিগ্রেড, দুদিকে চলে যাচ্ছে। এটা মনে করো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে মনে করো 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটা। আর এই তো আমাদের এটা আমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এটা P1 বা P। এইটুকু মনে করো এই আয়তনটা 546 মিলিলিটার। আচ্ছা, এই আয়তনটা মনে করো 546 দিলাম, 546 মিলিলিটার এটা। আমার প্রশ্ন, এই 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এটা হচ্ছে তার আয়তন না 0 ডিগ্রিতে, এই আয়তনটা কত হবে? আয়তন কত হবে? প্রশ্নটা বুঝে বন্ধুরা, টাইম কিন্তু গণনা শুরু হয়েছে, আমার ক্লাস শেষ হওয়ার আগে তোমাদের উত্তর শেষ করতে হবে। আমি প্রশ্ন লিখে দিচ্ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন 546 মিলিলিটার, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন কত মিলিলিটার? এখন থেকে 1 মিনিট অনেক আগে শুরু হয়ে গেছে, আর মাত্র 20 সেকেন্ড আছে। 20 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে, আর 20 সেকেন্ড আমি তোমাদের সঙ্গে আছি। 20 সেকেন্ড পরেই ক্লাস শেষ। হ্যাঁ, আমার সময় অনেক আগে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ফ্রম নাও আর 10 সেকেন্ড আছে, এখন থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমাদের উত্তর দিতে হবে। 10 সেকেন্ড পর সময় শেষ হয়ে যাবে। ওকে, আর 5 সেকেন্ড, আর 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড। ওকে বন্ধুরা, আজকে শেষ, তাহলে বিদায়। ততদিন আগামী মঙ্গলবার পর্যন্ত যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখে, এবং আরও আমাদের সবাইকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা দান করুক। আবারও দেখাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।